শিরোনামটা লেখার দরকার নাই, এমনিই লিখে যান, শিরোনাম লিখতে হবে না। না, ওই শিরোনামটা লিখবেন, জাস্ট ওই যে লিখছেন শিরোনাম, এই স্পেলিংটা লেখার দরকার নেই, আপনি জাস্ট ইয়েটা লিখবেন, অধ্যায় লিখলেই হবে। আজকের পাঠের শিরোনাম হচ্ছে হ্যাঁ। আধুনিক প্রযুক্তির উদ্ভাবন ও আমাদের ওকে। জীবনে এর ব্যবহার। আধুনিক প্রযুক্তির, বলো তো কি লিখেছি? আধুনিক প্রযুক্তির উদ্ভাবন, কি লিখেছি এটা? উদ্ভাবন ও আমাদের জীবনে এর ব্যবহার। আমাদের জীবনে এর ব্যবহার। আচ্ছা, তুমি বলো শিক্ষার ক্ষেত্রে কি কি প্রযুক্তি ব্যবহৃত হয়, তুমি বলতে পারবে? ভেরি গুড। বন্ধুরা, আমরা সবাই একটা হাততালি দিই। জিকো বলো তো চিকিৎসা ক্ষেত্রে কি কি প্রযুক্তি ব্যবহৃত হয়? এক্স-রে, আল্ট্রাসোনোগ্রাফি, তাই না? গত ক্লাসে আমরা এগুলো শিখেছিলাম, ওর জন্য আমরা সবাই একটা হাততালি দিই। ভেরি গুড, বসো। আচ্ছা, আজকে আমাদের একটি প্রশ্নের উত্তর খুঁজতে আমরা চেষ্টা করব। সেই প্রশ্নটি হচ্ছে প্রযুক্তির উন্নয়ন আমাদের জীবনে কি প্রভাব ফেলছে? আমাদের জীবনে কি প্রভাব ফেলছে? প্রযুক্তির যে উন্নয়ন হচ্ছে সেটা আমাদের জীবনে কিভাবে প্রভাব ফেলছে, আজকে আমরা এই প্রশ্নটার উত্তর খুঁজে বের করব। ও, আপনার এ পর্যন্তই ছিল? ওকে, ধন্যবাদ। ক্যাথির একটা ধন্যবাদ দিয়ে আমরা সবাই হাততালি দেই। এরপর কি আপনি? ও, ওকে। তোমাদের পাঠ্য বইয়ের 125 নম্বর পৃষ্ঠা বের করো এবং চিত্রের মতো একটা খাতায় চিত্র আঁকো। ঠিক আছে, ওই যে চিত্রটা আছে না, ওই চিত্রটা আঁকো। এখন চিত্রটায় দেখো কি লেখা আছে, পায়ে হাঁটা মানুষ, এবং সেখান থেকে দেয়া আছে স্থলপথ, জলপথ, আকাশপথ। এখন পায়ে হাঁটা মানুষ, উনি কি স্থলপথে হাঁটবে? তাই তো। এখন স্থলপথে আমরা যখন প্রযুক্তির উন্নয়নটা দেখি, স্থলপথে শুরুতে মানুষ কি করতো? হাঁটতো, হেঁটেই কোথাও যেত। এরপরে কি এসেছে? এরপরে এসেছে গরুর গাড়ি। ধন্যবাদ। ওই এদের জন্য সবাই একটা ধন্যবাদ দিয়ে। আচ্ছা, এরপরে গরুর গাড়ির পরে কি এসেছে? সাইকেল। গুড। ইমরানের জন্য একটা ধন্যবাদ। কেউ ধন্যবাদ দিচ্ছে না কেন? তোমরা কি অবো? ধন্যবাদ দাও। আচ্ছা, এরপরে সাইকেলের পরে কি এসেছে? ট্রেন, বাস, রিক্সা, কিছু এরপরে